যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জগতে কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দুচোখের অশ্রুতে নদী যেন ভয়। চলনার হাত ছানি যতই আসো, পেছনে ফেরেও সে তাকায় না। এটা হচ্ছে চলনা। এই যে চলনার কথা বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে, দুনিয়াটা হচ্ছে একটা চলনা, ধোঁকা। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা হচ্ছে ধোঁকার জায়গা, চলনার জায়গা। এই চলনা আপনাকে হাতছানি দিবে যে আসো, এটাই সঠিক, এটাই আনন্দ, এটাই মজা। শুধু আপনাকে ডাকবে সেই দিকে, যেদিকে গেলে আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট থাকবে। কিন্তু সেটাকে অ্যাভয়েড করে যদি আপনি চলতে পারেন, ওই দাঁড়িয়ে মোত্তাকি হতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ক্ষমা করে দিবেন এবং জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবেন। বলে সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া আওরাসানা আল-আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন। জান্নাতীরা বলবে এটা হচ্ছে আমাদের বিশ্ব পালনকর্তা নেয়ামত, জান্নাতে ভরা বাগান, যেখানে কোনো কিছুর অভাব নাই। মা তাশতাহি আনফুসুকুম, যখন যা চাইবেন সেটাই পেয়ে যাবে। আর বলবে আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি, সেখানে তাসবিহ পাঠ করলে কোনো কষ্ট হবে না। মানুষের শ্বাস প্রশ্বাস যেমন চালু আছে, কোনো কষ্টের ছাড়া নিঃশ্বাস আসা যাওয়া করে, তেমন কষ্ট ছাড়া মানুষের তাসবিহ পাঠ করতে পারবে। চেয়ারের মধ্যে বসবে খেলাম দিয়ে, আসন হবে স্বর্ণের কুরসি, স্বর্ণের চেয়ার, সামনে থাকবে হুরুন ইন কামসালিল লুলুল মাকনুন, জান্নাতি হুর, জান্নাতি নারী সামনাসামনি হয়ে বসবে। বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিসু নাহনুর রাজিয়াতু ফালা নাবাসু। তা বলবে আমরা তোমাদের সুখের জন্য, আল্লাহ তোমাদের জন্য আমাদেরকে দিয়েছে, কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না, তোমাদের সুখের জন্য থাকবো, চিরদিন থাকবো, কখনো বলবো না। আর তারা গান গাইবেন সাড়ে পাঁচ দিয়া হাঁটবেন এবং গান গাইবেন। নাহনুর রাজিয়াতু ফালা নাবাসু তুবা লানা কুন্না লানা। এভাবে তারা গান গাইবেন। আর জান্নাতি একটা গাছ আছে, সেটার বাদ্য বাজতে থাকবে। এভাবে জান্নাতীদেরকে আনন্দ দেওয়া হবে। ওয়াশরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুসংবাদ দাও জান্নাতীদেরকে, যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, তাদেরকে সুসংবাদ দাও। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের সুসংবাদ দাও যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়। রিহিল মিস, জান্নাতের তলদেশ দিয়া নহর থাকবে, মধুর নহর, হাউজে কাউসারের নহর, যে হাউজাদের কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এক ফোঁটা যদি কারো গলার ভিতরে যায়, চিরদিনের জন্য তার কষ্ট দূর হয়ে যাবে। এই হচ্ছে হাউজে কাউসারের পানি। নবীজিকে দিয়েছেন আল্লাহ তাআলা, যিনি নবীজির উম্মত হবেন, নবীজি সেই দিন যাকে পরিচয় দিবেন, এই হাউজে কাউসারের পানি তার গলায় দিয়া প্রবেশ করিবে। হাউজে কাউসারের পানি, দুধ, মধু, তারপরে মদ, শরবত, এই শরবতগুলা জান্নাতীদের জন্য রাখা হয়েছে। একটা নদী থাকবে, আপনার মনে যত চাইবে খাইবেন শুধু, কিন্তু পায়খানা আসবে না, পেশাব আসবে না, সর্দি হবে না, মৃত্যু হবে না, জ্বর হবে না, চিরদিন সেখানে যুবক থাকবেন, কোনো অশান্তি নাই, শুধু সুখ আর সুখ। এবার সুখের জান্নাতে আল্লাহ তাআলা পাঠাবেন। খালিদিনা ফিহা, সে সেখানে চিরদিন থাকবে। ওয়া আজওয়াজুন মুতাহহারা, তাকে পবিত্র স্ত্রী দেওয়া হবে, যে নারীদেরকে কোনো জিন কখনো দেখে নাই, স্পর্শ করে নাই, কোনো মানুষ দেখে নাই, স্পর্শ করে নাই। ওয়া আজওয়াজুন মুতাহহারা, সঙ্গিনী দেওয়া হবে। মুতাহহারা মানে হলো পবিত্র, সবকিছু থেকে পবিত্র। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, তাদেরকে রিজিক হিসেবে দেওয়া হবে ফল ফলাদি। তারা বলবে দুনিয়াতে তো আমরা এগুলো খেয়েছি, আল্লাহ বলবে দুনিয়ার কলার মতোই কলা, কিন্তু দুনিয়ার কলার মতো না, এগুলোর উপরে ছোলা সহ খেয়ে দেখো। দুনিয়ার কলার উপরে ছোলা ফেলে দিতে হয়, কিন্তু জান্নাতে কলার ছোলাও ফালানো লাগবে না, সেটা কলার ভিতরে চেয়েও স্বাদ বেশি হবে। ওয়া আজওয়াজুন মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর চিরদিনের জন্য আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট থাকিবেন, কখনো অসন্তুষ্ট হবেন না।
আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার পর্দার ভিতর থেকে কথা বলবেন, বলবেন সারাটা জীবন আমি কাউকে দেখা দিইনি, কিন্তু আজকে জান্নাতীদেরকে আমি আল্লাহ দেখা দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন পূর্ণিমার চাঁদ যেরকম তোমরা সচক্ষে দেখো, স্পষ্টভাবে দেখো, জান্নাতের মধ্যে জান্নাতীরা আল্লাহ তাআলাকে সচক্ষে পূর্ণিমার চাঁদের চেয়েও স্পষ্টভাবে দেখবে। ফাউতুবিহি মুতাশাবিহা, সেখানে আপনি যা চাইবেন তা পাবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আপনি সেখানে যা চাইবেন তা পাইবেন, আর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। ফিয়ালাহুম মিন কুররাতি আয়ুনিন, আল্লাহ তাআলা বলতেছেন যে জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে এমন এমন কিছু দেওয়া হবে যেটা কোনো জিন এবং মানুষ কখনো চোখে দেখে নাই, কখনো কানে শুনে নাই, কখনো অনুভব করে নাই, কল্পনাও করে নাই। এত বেশি দেওয়া হবে, এমন সুখের জন্য এমন কিছু দেওয়া হবে যেটা মানুষ কখনো কল্পনাও করে নাই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা বলতেছেন যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই চিন্তা করে দুনিয়াতে নিজের নফসের তাড়নায় চলে নাই, নিজের মন করা চলে নাই, তাদেরকে আল্লাহ তাআলা দুইটি জান্নাত দান করে দিবে। যে জান্নাতের প্রশস্ততা, বিশালতা, আল্লাহ তাআলা বলতেন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের প্রশস্ততা বিশালতা যত বড়, পূর্ব এবং পশ্চিমের প্রশস্ততা বিশালতা যত বড়, এক একটা জান্নাতের বিশালতা প্রশস্ততা এর চেয়ে বড় হবে। এরকম দুটি জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এক একটা জান্নাতের মধ্যে 60,000 ফটক থাকিবে, দরজা জানালা থাকিবে। বলতে পারেন এত দরজা জানালা, এত স্বর্ণ, এত রূপা, এত কুরসি আর এত কিছু দিয়া একজন মানুষ কি করবে? কয়েকজন হুর, 70 জন হুর নিয়া সেখানে এগুলো আপনার লাগবে। আপনার হয়তো এখন বাংলাদেশে আছেন, কুয়েতে যাইতে মন চান, দুনিয়াতে এরকম চাওয়ার কোনো শেষ আছে? জান্নাতের মধ্যে আপনার মন চাইবে, যার কারণে আল্লাহ তাআলা এত বড় একটা জান্নাত আপনাকে দান করবেন। আপনার যা মন চায় তা পাবেন, সেখানে সুখের কোনো অভাব হবে না। এটার নাম হচ্ছে কি? জান্নাত। জান্নাত অর্থ উদ্যান, বাগান। এজন্য আরব দেশে যে বাগানের মধ্যে খেজুর, আঙ্গুর, বেদানা, বিভিন্ন প্রজাতির ফল ফলাদি থাকে, সবুজ গাছপালা থাকে, তারা ওই বাগানকে জান্নাত বলেন। কিন্তু এটা তো হচ্ছে জান্নাত দুনিয়ার বাগান, কিন্তু আখিরাতে যে জান্নাত হবে সেটা হবে স্বর্ণের, রূপা, কস্তুরী, এইগুলা দিয়ে বানানো, এবং সেখানে সব কিছু থাকবে সুখের জন্য, আনন্দের জন্য। এই হচ্ছে মুসলমানের সুখের জন্য আল্লাহ তাআলা এগুলা দান করবেন। যার কারণে মুসলমান শরীয়ত মোতাবেক চলে। আর শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিতে চান, কঠিন করতে চান না। আল্লাহ সব কিছু সহজ করে দিয়েছে, কিন্তু আমরা কঠিন করছি, মন গড়া করি, ব্যবহার করি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবহার করবে সে জান্নাতে যাবে না। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিচয় দিবেন না, বলেন সুকা সুকা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তিনি দৌড়ায় আসবেন জান্নাতে নেওয়ার জন্য, সুপারিশ করার জন্য। ফেরেশতারা বলবে এরা দুনিয়াতে কি করেছে আপনারা জানেন না, তখন দেখানো হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুকা, দূর হয়ে যা। ইয়াউমা তাবিয়াতু উজুহুম,